20,000 পাউন্ড মাটির নিচে। এটা এখনো পর্যন্ত আমার করা সব থেকে ভয়ানক জিনিস। ঠিক আছে, সময় হয়ে গেছে, আমাকে জীবন্ত কবর দাও। ও, এটা তো ভয়ানক। এটা খুব ভয়ঙ্কর হতে চলেছে। এটা বেশিরভাগ মানুষের দুঃস্বপ্ন। ও মাই গড, এই মাটি ফেলা দেখে আমার ভয় লাগছে। সাবধানে থেকো। মাটি ফেলে দাও। ও মাই গড, আমার মনে হচ্ছে ওপরটা আমাকে ধরতে হবে। আরে কফিনের ওপরটা তো কাঁপছে। আমি আগামী 7 দিনের জন্য এই কফিনের কাছে আমার জীবন সঁপে দিচ্ছি। শুধু প্রার্থনা করব হঠাৎ করে যেন এটা ভেঙে না পড়ে। এবং অবশ্যই এটা বলার কথা নয়, কিন্তু বলছি এটা 100% রিয়েল। এবং আমি সত্যি কথা বলছি, আমার ধারণাই ছিল না এটা কতটা কঠিন হতে পারে। এবং এর সাথেই চ্যালেঞ্জটা অফিসিয়ালি শুরু হয়ে গেল। এবং এখানে আমি বন্দি থাকতে চলেছি আগামী 7টা দিন। ছেলেদের আমাকে কবর দিতে এতটাই সময় লেগে গেল যে এখনই আমার টয়লেট পেয়ে গেছে, আর চ্যালেঞ্জটা সবে শুরু হয়েছে। আর তোমরা যদি জানতে চাও এখানে আমি কি করে বাথরুম করি, এই যে এইভাবে, এটা একদমই কমফোর্টেবল নয়। আগামী 7 দিনের জন্য আমার একমাত্র সম্বল হলো এই ব্রিফকেসে থাকা খাবার। এখানে বেসিক্যালি কিছু এমারিজ আর স্ন্যাক্স আছে। আমার পাটা অবশ হয়ে গেছে। ওখানে 5 গ্যালনের জলের ড্রাম আছে, আর বাকি যা কিছু প্রয়োজনীয় ছেলেরা এই ব্রিফকেসে রেখে দিয়েছে, যেটা প্রমাণ করে 7 দিনের অনেক আগেই আমার সমস্ত খাবার শেষ হয়ে যাবে। সত্যি কথা বলতে এটা খুবই বিপজ্জনক, আর যাতে আমার শ্বাসরোধ না হয় তাই এরা আমার গতিবিধির উপরে নজর রাখছে। জিমি, তুমি কি এটা শুনতে পাচ্ছ? হ্যাঁ, মনে হচ্ছে যেন নোলানের মা মাটির উপরে লাফাচ্ছে। যদি 12 জন লাফাতো তাহলে এটা মনে হতো। এখন প্রায় রাত্রি 1টা। আমার মনে হয় তোমরা সবাই এখন ঘুমোতে চলে যাবে। আমি চাই অন্তত একজন ওয়াকির কাছে সব সময় থাকুক। যদি আমার কিছু প্রয়োজন পড়ে তাহলে আমি তোমাদেরকে বলতে পারবো। ওকে? আর এখন আমার তেমন কিছু করারই নেই। এবার আমি ঘুমিয়ে পড়বো। এরপর হয়তো আমি সকালবেলা ভালোভাবে উঠবো, অথবা 20,000 পাউন্ড মাটির নিচে পিষে যাব। আশা করবো সকালে আমি ঠিকভাবে উঠতে পারবো। ঘুম হলো এই চ্যালেঞ্জটা শেষ করার আসল চাবিকাঠি। কারণ যখন আমি ঘুমাবো আমার মাথাতেই থাকবে না যে একটা বাক্সের ভেতরে আমি বন্দি আছি। কিন্তু সেটা বেশিরভাগ সময়ই কাজই করলো না। এখানেও মাছি। আমার লক্ষ্য ছিল এই চ্যালেঞ্জে যতটা সম্ভব ঘুমিয়ে নেওয়া, আমার নিজের সুবিধার জন্য। ও, ওকে দেখো, ও আরামে আছে মনে হচ্ছে। জিমি জে। না, নোলান তোমার ফটোতে কি সব এঁকেছে? হ্যাঁ নোলান, তোমার মায়ের সেটে আসতে কত ঘন্টা সময় লাগবে? এবার তুমি মায়ের ব্যাপারে কিছু বলবে। আশা করবো উনি আমার কফিনটাকে ভেঙে ফেলবেন না। এই ভিডিওতে আমার স্ট্র্যাটেজি হলো পুরো সময়টাই ঘুমিয়ে কাটানো। ও, আমি ভুলেই গেছিলাম আমার বন্ধুরা আমাকে বিরক্ত করবে আর আমি ঘুমাতেই পারবো না। এটা খুবই বিরক্তিকর। আমি শুরু করবো আজকের দিনটা এই বড় প্যান্টটাকে শর্টসে পরিণত করে। আও, আও, আমি বক্সেই মেরে দিয়েছি। মিশন 1 কমপ্লিট। আমার কাছে এখন শর্টস আছে। এটা হলো আমাদের ফুড ব্রিফকেস। চলো এমআরইস ট্রাই করা যাক। এমআরইস হলো সহজেই তৈরি করা যায় এমন একটা খাবার। একটা জিনিস করতে হবে, এর ভেতরে গরম জল দিয়ে দাও আর এটা তৈরি হয়ে যাবে। অন্যদিকে এখন ছেলেরা স্টেক গ্রিল করছে, আর বলতে গেলে ওরা আমার কবরের ওপরে পিকনিক করছে। জানো জিমি, তোমার জন্য এখন থেকে আমরা এমআইএস খাবো যতক্ষণ তুমি ওখানে থাকবে। সত্যি? হ্যাঁ, না, আমি এক্ষুনি শুনতে পেলাম পাশ থেকে কেউ না বললো। তুমি এখন হট ওয়াটার পাস্তার স্বাদ উপভোগ করো। আর এইদিকে এটা হলো আমার অবস্থা। ও, এটা বেশ ক্রাঞ্চি। পাস্তা ক্রাঞ্চি কেন হয়? এটা তো দারুণ। আমি এতটাই বোর হয়ে গেছিলাম যে আমি মজা করবার জন্য কফিনের দেওয়ালে ঘুষি মারছিলাম। তারপরে আমার হাত ব্যথা করতে শুরু করলো, তাই আমি হাতে একটা মোজা পরে নিলাম যাতে আমার ব্যথা আর না লাগে। আমি মজা করবার জন্য পাগল হয়ে গেছিলাম। ও জিমি, ধন্যবাদ, আমি খুবই বোর হচ্ছিলাম। 1 সেকেন্ড। ও তোমরা কি করছো? আরে এটা তো আমাকে ভয় পাইয়ে দিয়েছে। তোমরা কি আমাকে একটু বলতে পারবে তোমরা কি করছো? দেখছো না আমার জীবন বাজিতে রাখা আছে। ঠিক আছে। দুর্ভাগ্যবশত ছেলেরা আমাকে কোনো কিছুই বলতে রাজি ছিল না। ওরা যেটা করছিল, একটা পাইপ সোজা কফিনের কাছাকাছি ঢুকিয়ে দিয়েছিল, ভ্যাকিউম দিয়ে মাটিটাকে পরিষ্কার, সরিয়ে দিল, তারপর পরিষ্কার। একটা সার্জিক্যাল ওয়্যার ক্যামেরা ঢুকিয়ে দিল আমাকে দেখার জন্য যে আমি কিরকম অবস্থায় আছি। আস্তে। আমি জানতাম এটাই হবে, জানতাম আমি। এবার ভেতরে যাও। মনে হচ্ছে যেন সার্জারি করছি। এরা কি করছে? আমার পায়ের উপরে একটা মাছি ঘোরাঘুরি করছে। বেরিয়ে যাও এখান থেকে। ভালো করে ধরো এটা। হ্যাঁ, আর একটু নামাও। ও, ক্যামেরাটা সরাও। ও, আমরা দেখতে পেয়েছি। মজা পেয়েছো? জিমি। নাইট জিমি। আর যখন দ্বিতীয় দিন হতে চলেছিল, বয়েজরা আমাকে ছেড়ে আরভিতে সময় কাটাতে চলে গেল। আর